আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, দেখতেছেন একদম ফসলি জমির মাঠের মাঝখানে একটি প্রতিষ্ঠান। এটা আসলে নিউ মডেল কলেজ। তো আসলে আমরা এই কলেজটাই দেখব। এখানে আসলে এসে আমরা অবাক হয়ে গেছি। এই দেখতেছেন রাস্তা, এটা হচ্ছে যশোর জেলার সদর উপজেলাধীন চূড়ামনকাঠি ইউনিয়নের ইউনিভার্সিটি রোডে বাগডাঙ্গা রোডে ঢুকে 2 কিলোর মতো সামনে যায়। কাউকে জিজ্ঞাসা করলে এই জায়গাটি দেখাই দিবে। তো এটা হচ্ছে সেই কলেজ। তো আসলে কলেজ যে আমরা দেখতেছেন প্রবেশ করতেছি। তো যাই হোক, রাস্তাটা এইটুকু, এই কলেজ পর্যন্ত মোটামুটি সলিং দেখা যাচ্ছে, কিন্তু মাঠটা দেখতেছেন, মাঠটায় পানি জমে আছে। আসলে অনেকটা খেলার অনুপযোগী। আর যদিও এখন ওই রকম বর্ষা না, তো বর্ষা হইলে বোঝা যাচ্ছে এটা পানিতে প্লাবিত হয়ে যায়। তো এটা হচ্ছে এই যে দেখতেছেন, আমরা এখন এই কলেজের সামনে চলে আসছি। যদিও ওইখান থেকে বোঝা যাচ্ছিল না এতটুকু, কিন্তু দেখতেছেন ভিতরে আরেকটা ভবন, তারপরে সামনে আরেকটা ভবন আছে টিন সেট। আর এটা হচ্ছে দেখা যাচ্ছে বিল্ডিং। এটা 4তলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হয়েছে, নতুন নির্মাণ করা হয়েছে 2023 সালে। তো এখানে আসলে আজ কলেজ বন্ধ, এখানে কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না, সবগুলা দরজায় লক লাগানো। এবং দেখতেছেন একদম নতুন, ভিতরে ব্রেঞ্চ বা স্কুল চলার মতো সকল সরঞ্জাম এখানে রয়ে গেছে। এবং বোর্ডে লেখা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কার্যক্রম চলমান। তো প্রিয় দর্শক, আমরা পুরা কলেজটি ঘুরে দেখব। তো চলুন ঘুরে দেখি। তো প্রিয় দর্শক, দেখতেছেন আমরা কলেজের সামনের সাইডে আসছি। কলেজের নামটা হচ্ছে নিউ মডেল কলেজ, যশোর সদর। স্থাপিত হয়েছে 2006। ভবন নির্মাণ হয়েছে এটা 2023 সালে। তার মানে এটা ইদানিং নির্মিত হয়েছে। বাস্তবায়নের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের। তো এটা নিউ মডেল কলেজ, এটা আসলে নির্মিত হয়েছে 2006 সালে। তো দেখতেছেন এই যে চারদিকে ফসলি জমির মাঠ, মাঝখানে কলেজ। এটা হচ্ছে নতুন বিল্ডিং। তো আমরা যদি পুরাতন বিল্ডিংটা দেখি, এটা হচ্ছে সেই পুরাতন বিল্ডিং। এটা মূলত 2006 সালে আসলে এলাকার থেকে কিছু লোকজন নিজ উদ্যোগে এই কলেজটি নির্মাণ করে থাকে। তখন মূলত হয়তো টিন সেট করছিল। তো এটা 2006 সালেও নির্মিত হইল, এখনও এটা এমপিওভুক্ত আওতায় আসেনি। যদিও হয়তো সরকারি রেজিস্ট্রারের নাম আছে, কিন্তু এটা এখনও ওইভাবে এমপিওভুক্ত হয়নি। তো আসলে এইখানে যে জিনিসটা দেখাতে যাচ্ছি, দেখতেছেন এখানে আসলে খেলার মাঠ যেটা দেখতেছেন বা কিছু, এই যে আমি যেন হাঁটতেছি, এই দেখতেছেন এটা কাদাযুক্ত, মানে পানি ফসলি জমির মাঠ। যেহেতু এটা নিজ উদ্যোগে করছিল, সরকার থেকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত হয়তো তারা পায়নি ওইভাবে। তো যার জন্য এই মাঠটা হয়তো সংস্কার করতে পারেনি। কিন্তু পরিবেশটা দেখেন খুব সুন্দর, একদম ফসলি জমির মাঝে এরকম একটি কলেজ, নিউ মডেল কলেজ। এই যে এখানে একটা শহীদ মিনার বানানো আছে, এবং এই সাইডেও ফসলি জমির মাঠ। আর যেটা বলতেছিলাম, এটাই ছিল পূর্বে সেই ভবনটি। এখন এটা সংস্কার করা হয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে। তো এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম যে খাতা কলমে যে রকমই ছাত্রছাত্রী আছে, আসলে উপস্থিতিটা অনেক কম হওয়ার কারণ হচ্ছে, মানে এখানে যারা শিক্ষক আছে তারাও সরকারিভাবে এখন ওই যে নিবন্ধিত না হওয়ায় আসলে নিজ খরচে 2006 সাল থেকে চলতেছে। তো সেই অনুযায়ী আসলে শিক্ষকদেরও ধৈর্যের বাঁধ অনেকটা ভেঙে গেছে বলা যায়। তো যাই হোক, আশা করতেছি এই যে এর আগে যেন 2000 নাকি 26-27 স্কুল যেন এমপিভুক্ত করেছিল, সেই ক্ষেত্রে তখন এটার নাম আসার কথা ছিল, যে কোনো কারণে নাম বাদ পড়ছে। তারপর তারা কোর্টে মনে হয় রিট করার পর তো সরকার পতন সব কিছু মিলে এটার এখনও তারা কোনো রেজাল্ট পায়নি। হয়তো আশা করি খুব শীঘ্রই একটা হয়তো ভালো রেজাল্ট পাবে, এবং ভালো রেজাল্ট পাওয়ার পর হয়তো এই কলেজটি এই মাঠটাট সহ বেশ ভালো একটা পরিবেশ পাবে এইখানের যারা ছাত্রছাত্রী আছে। তো এইটা যখন সংস্কার করছিল, এটা মূলত যেটা বললাম জেলা পরিষদের পক্ষ থেকে। তো শুনলাম ওই করোনার সময় ঝড়ে উপরের টিন বা এগুলো সব চলে গেছিলো, তখন আবার সংস্কার করছে। এইখানে যে দেখতেছেন একটা ছোট সাইনবোর্ড আছে। তো সাইনবোর্ডটা দেখতেছেন 2,50,000 টাকা প্রকল্পের ব্যয় ছিল।
তো এটা প্রকল্পের নাম ছিল সদর সদর উপজেলাধীন চূড়ামনকাঠি ইউনিয়নের চৌগাছাদের নিউ মডেল স্কুল সংস্কার অর্থ বছর 18-19 সালে বাস্তবায়নে জেলা পরিষদ যশোর। তো এই হচ্ছে কলেজের বর্তমান অবস্থা। তো আজ কলেজ বন্ধ, যার জন্য প্রতিটা রুমেই তালা দেওয়া, কোনো ছাত্রছাত্রী বা টিচারের দেখা নেই। তো সামনে গেলে সামনে আরেকটা 2 রুমের ঘর আছে এবং পাশে টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেট। তো প্রিয় দর্শক, এবার এরা আবার কোর্টে রিট করছে যে আমাদের সকল শর্ত পূরণ থাকা সত্ত্বেও এই যে আপনার 2021 সালে যে 2600 কি 2700 প্রতিষ্ঠান এমপিওকরণ করছে না, ওই সে এতে নাম ছিল ওইখান থেকে বাদ করে দিচ্ছে। আচ্ছা, এরা আবার সকল শর্ত পূরণ থাকা কি রিট করছে, এখন কোর্ট রায় দিচ্ছে কলেজের পর একটা প্রতিষ্ঠান। এখন ওই যেহেতু সরকার নেই, তো এখন মিনিস্ট্রি আপনার ঢিলিমিলি ওই সচিব দেখছে উপদেষ্টার কাছে, উপদেষ্টা কারণ স্থায়ী সরকার নাই তো। হবে এগুলা, বুঝছেন? এগুলা হয়ে যাবে। এই ছিল মূলত এই নিউ মডেল কলেজের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন, লাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রিয় দর্শক,